ইন্ডিয়া ইংলিশম্যানদেরকে হিন্দি ভাষা শিখিয়ে দিছে যে কিভাবে হিন্দিতে ক্রিকেট খেলতে হয়, এবং সেই সাথে দাপটের সহিত 68 রানে ম্যাচটা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেন তাদের পারফরমেন্স টপ নচ লেভেলের, তাদের বোলিং সাইড, ব্যাটিং সাইড। বিরাট কোহলির পার্সোনালি আমি ফ্যান, কিন্তু এবারের বিশ্বকাপে সে ব্যর্থ, কোনো প্যারা নাই। কিন্তু হিটম্যান রোহিত শর্মা লাস্ট ম্যাচে যেই খেলাটা দেখাইছে, আবার সূর্যা কুমার যাদবের সাথে সঙ্গ লই 70+ একটা এই যে পার্টনারশিপ দুর্দান্ত, এবং লাস্ট ম্যাচও রোহিত শর্মার কিন্তু 50 ছিল। চিন্তা করি দেখো, যে ইংল্যান্ডের কাছে তারা ভয়ানকভাবে হারিয়ে গেছিল, খুব বাজেভাবে, সেই ইংল্যান্ডরে এবার কিন্তু তারা রিভেঞ্জটা ঠিকঠাকভাবে নিয়ে নিছে। এবং সবচেয়ে বড় কথা যে এবারের বিশ্বকাপটা কিন্তু খুব জমজমাট হইতে দেখেছে, কারণ এই সাউথ আফ্রিকা যারা কখনোই ফাইনাল খেলে নাই, সারা জীবন সেমিফাইনাল থেকে চোখ করি যাইতে যাইতে তাদের নাম হয়ে গেছে চোকার্স। ওই চোকার্স আবার ফাইনাল খেলতেছে টিম ইন্ডিয়ার এগেনস্টে। যদিও চোকার্সদের তুলনায় আমি টিম ইন্ডিয়ার আগে রাখবো, কারণ এইবারের বিশ্বকাপে তারা কিন্তু একটা ম্যাচও হারে নাই, একের পর এক পারফরমেন্স দেখাই গেছে। হয় তাদের ব্যাটিং সাইড উইক হয়ে গেলে বোলিং সাইড সেটা কভার করে নিছে, বোলিং সাইডে ঝামেলা হইলে ব্যাটিংরা কি প্রচুর পরিমাণে রান লই পোষা দিচ্ছে। মানে টোটাল একটা টিম, কম্প্যাক্ট একটা টিম। আকসার প্যাটেল আর কুলদীপ যাদব এই স্পিন ডুও মিলি যে লেভেলে ডুও খেলা দিছে, ওই খেলা কিন্তু ইংলিশম্যানরা বুঝতে পারে নাই। প্যাকেট ডাইরেক্ট 103 রানে, কোথায় 171 রানের টার্গেট আর কোথায় 103 রান, মানে 68 রানে বিরাট এক ব্যবধানে কিন্তু হাইছে। তো এই জায়গা থেকে আসলে বলা যায় যে এবারের বিশ্বকাপটা কিন্তু টিম ইন্ডিয়া আসলে ডিজার্ভ করে। দীর্ঘ 10টা বছর পরে টিম ইন্ডিয়া এই বিশ্বকাপের চেহারা কি তারা দেখতেছে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি তারা একটা কাপ ডিজার্ভ করেছে তাদের নেতৃত্বে। আবার এদিক দিয়ে যদি এই যে মার্করাম, তার দেশের মানুষ যে কি পরিমাণ খুশি হয়েছে, যারা এবি ডিভিলিয়ার্স যেটা পারে নাই, গ্রায়াম স্মিথরা যেটা পারে নাই, সেটা মার্কারাম এন্দি করেই দেখাইছে, তারাও ফাইনালে উঠে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা হাড্ডি একটা লড়াই হইব। এদিন মাঝখান দিয়ে পরিবেশ নষ্ট করে দিল সেমিফাইনালে আফগানিস্তান আসে। তারপরেও তারা যতটুকু খেলছে এটার জন্য তাদেরকে অনেক অনেক সাধুবাদ, মোবারকবাদ। দিন শেষে তো আমরাও এটা পারি না, কিন্তু পাবন কাকা ইন্দি বোনাসের ঘোষণা দিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা প্লেয়াররা এবার সারা বিশ্বকাপ খেলছে আমাদের ইতিহাসে, এবার সবাইকে বোনাস দেওয়া হবে। চাষা এগুনেরে ব্যাগুনেরে আপনি সাদে জমি কিনে দেন, সাদে জমি কিনে দেন, ওখানে তারা ক্রিকেট প্র্যাকটিস করুক। পৃথিবীতে আসি ক্রিকেট খেলি, আর পৃথিবীর ক্রিকেটের ফোন মারার দরকার নাই, বাদ দেন কাকা, ও হিয়ানে খেলুক হিয়ানে। মানে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। আর এইসব নিউজ দেখবার পরে অডিয়েন্সরা যারা ক্রিকেট ফ্যান আছে তারা আরো বিরক্ত হয়ে গেছে। এই বোনাস দিদি হলা এগুলোরা নষ্ট করছেন, শেষ করছেন, এগুলোরা ক্রিকেট খেলার ভিতরে মন নাই কাকা, অন্য কিছু খেলতেছে। যাই হোক, অভিনন্দন টিম ইন্ডিয়া, बहुत बहुत बधाई हो बेटा, बहुत ही तुम्हारा बल्लेबाजों ने बहुत बहुत अच्छी तरह से खेला, तो हम ये तुमको